আমি আজ আপনাদের এক আশ্চর্য প্রতিভাময়ী কন্যের কথা শোনাব। বিনোদনের দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন এই সাঁওতালি কন্যে। তুখোড় অভিনয় আর গানেও দুরন্ত, যার ফেসবুকে 3 লাখ ফলোয়ার, ইউটিউবেও জনপ্রিয়তা তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় রাজ করছেন ডগর। সাঁওতালি এই তারকা মাত্র 22 বছর বয়সেই লাইমলাইটে চলে এসেছেন প্রতিভার জোরে। কে এই ডগর টুডু? পুরুলিয়ার সাঁওতালি অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী ডগর। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে উঠে পড়েছেন তিনি। সেই সঙ্গে একের পর এক ভালো ছবিতে কাজ করে বিদ্যজনের প্রশংসা কুড়িয়েছেন। সাঁওতালি শিল্প জগতে ডগর মণি টুডু এখন একটা পরিচিত নাম। সম্প্রতি ডগরের নাম নতুন করে চর্চায় উঠে এসেছে তার একটি চলচ্চিত্রের হাত ধরে। রায়গঞ্জের গ্রাম্য পরিবেশ ও অনাথ আশ্রমের প্রেক্ষাপটে তৈরি সাঁওতালি ছবি আশায় অভিনয় করে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল 2022-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডগর। তার সেই ছবি কিছুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। সিনেমা জগতের তাবড় সমালোচক এই ছবিতে ডগরের অভিনয়ের প্রশংসা করেছেন। এছাড়া সাঁওতালি ভাষায় একাধিক জনপ্রিয় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ডগর টুডু। শুধু তো অভিনয় নয়, গানও করেন ডগর। সাঁওতালি গানে তার যথেষ্ট পারদর্শিতা আছে, এমনকি নিজে গান লিখে তাতে সুরও দেন। সম্প্রতি একটি সাঁওতাল টিভি চ্যানেলের অন্যতম মুখ হয়ে উঠেছেন এই তরুণী। আর ইউটিউবে মিউজিক ভিডিও তো রয়েছে। ডগরের একটি ভিডিওতে অজস্র ভিউ আর লাইকের বন্যা বয়ে যায়। এই ভিডিওগুলির টার্গেট দর্শক যদিও বা সাঁওতাল সমাজ, সেখানেই ডগরের যাবতীয় প্রতিপত্তি। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও আজকাল ডগর টুডুর খ্যাতি ছড়িয়ে পড়েছে। সেখানকার অনুষ্ঠানে যোগ দিতেও গিয়েছিলেন তিনি। এছাড়া ডগর ওড়িশার মিউজিক ভিডিওতেও কাজ করেন। সেই প্রতিবেশী রাজ্যেও তাই তার সুনাম রয়েছে। অভিনয় আর গান দিয়ে নিজের কেরিয়ার সাজিয়েছেন এই সাঁওতালি কন্যে। তবে পাশাপাশি সমাজমূলক কাজের সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। দরিদ্র দুস্থদের সেবা করা, তাদের যথাসাধ্য সাহায্য করা ডগরের স্বভাব সিদ্ধ। আমি এই লেখনী যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, এবং আমি সোশ্যাল মিডিয়া থেকে এই লেখাটি সংগ্রহ করেছি। আমি অবশ্যই সকল